হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আবার একটা নতুন একটা ভিডিও আর নতুন একটা দিনের সূচনা। চলো আজকে নতুন কিছু গল্প দিয়ে সাজিয়ে নিই আমাদের আজকের দিনটা। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। বুঝতেই পারছিলে যে আমরা একটা ওষুধের দোকানে গিয়েছিলাম, তো কিছু দরকারি ওষুধ শুভ্রার কেনার ছিল, তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম ওষুধের দোকানে। আমারও একটা ওষুধ যদিও কেনার ছিল, কিন্তু সেটা পেলাম না, তো সেই জন্য আরও একটুখানি বাজারের দিকে দেখছিলাম যে কিছু ওষুধ মানে ওই ওষুধটা পাওয়া যায় কিনা। তো এইসবের মাঝখানে প্রচণ্ড পরিমাণে গরমও ছিল, দেখতেই পাচ্ছ। আর ঠিকঠাকভাবে এত পরিমাণে রাশ ছিল যে আমি ঠিকঠাক ক্যামেরাটা ধরতেও পারছিলাম না। তার সাথে চলে এলাম ফলের দোকানে। এত সুন্দর সুন্দর আম, সবেদা, পেঁপে এইসব দেখে তো বেশ ভালো লাগছিল, কারণ গরমের সময় যত তুমি ফল দেখবে না, তত তোমার ফল খেতে ইচ্ছা যাবে এরকম। তো দোকান থেকে বেশ কিছু ফলও কিনে নিলাম, তারপর রুমে। সো এই মাত্র আমি কলেজ থেকে ফিরলাম। এখন ঘড়িতে অলমোস্ট 4:30 বেজে গেছে। এবার একটু ফ্রেশ হয়ে নেবো। অলরেডি মাথার চুলগুলোকে নিয়ে এরকম একটা জটলা পাকিয়ে নিয়েছি। এবার ফ্রেশ হয়ে কিছু খাবো। এখন একটু চকলেট টাইপের কিছু একটু খাবো, খেয়ে জল টল তুলবো, তারপরে পড়তে বসবো। আজকে আমি টার্গেট নিয়েছি আইএমএনসি মডিউলটা তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে বিএসসি নার্সিং 5th সেমিস্টারে 2 বা 3টে মডিউল আছে টোটাল। এবার তার মধ্যে একটা মডিউল তো কমপ্লিট হয়ে গেছে লেখা, বাট অনেক কিছু চেঞ্জেস বা ছবিগুলো অ্যাড করা, ওইগুলো সব বাকি আছে, ওগুলো সব করতে হবে। তার সাথে সাথে পিএলএস মডিউল, ওটা এখনও স্টার্টই করিনি, ওগুলো এখনও কারেকশন করার পর ওগুলো আমি স্টার্ট করব। আর যেটা এখন লিখবো সেটা হচ্ছে এফবিএনসি মডিউল। তো সেই মডিউলটা আজকে যে আমি টার্গেট নিয়েছি যে আজকে এফবিএনসি মডিউলের অনেকটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমিও কতটা কি কমপ্লিট করতে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ফ্রেশ হয়নি, তারপর বাকি কথা হবে। তোমাদেরকে বললাম হয়তো চকলেট জাতীয় কিছু একটা খাবো, বাট চকলেট জাতীয় কিছু আমার কাছে সেরকম ছিল না। জাস্ট একটা এক্লেয়ার্স বা একটা ডেয়ারি মিল্কই ছিল, বাট ডেয়ারি মিল্ক আমার খুব একটা বেশি ফেভারিটও না। কিটক্যাট হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। কিন্তু এখানে শুভ্রা যে চিপসের প্যাকেটটা এনেছিল, তো বললো যে তুইও একটা টেস্ট কর, বিঙ্গোর কিছু একটা হবে। বাট আমি বিঙ্গোর টেড়ে মেড়েটাই খেয়েছিলাম, তো ওটা একটুখানি কুরকুরে জাতীয় এরকম টাইপের খেতে, তোমরা হয়তো ওটা বেশি প্রেফার করবে আমার মতনই। আর ইতিমধ্যে কারেন্টও চলে গেছিলো জানো, হাত পাখার মধ্যে দিয়ে হাওয়া খেতে খেতে এইসব খাওয়াও কিন্তু। সো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 5টা। যেই এসে ফ্রেশ হলাম, কারেন্টটা গেল চলে। এখন হাত পাখার হাওয়া ছাড়া উপায় নেই। ভাবলাম একটু রেস্ট নেব, ফ্রেশ হব, তারপরে লেখালেখি শুরু করব। অনেক লেখা আছে, যেটা তোমাদের বললাম। একটা মডিউল কতটা কি কমপ্লিট করতে পারি দেখবো আজকে। বাট এত পরিমাণে গরম পড়েছে, হিউমিডিটিটা এত বেড়েছে, তার সাথে সাথে কারেন্ট গেল অফ হয়ে। দেখি এবার কী করি। আগে তো কারেন্টটা আসার অপেক্ষা করতে হবে। তোমাকে না দিয়েই খাচ্ছিস তো? তুই যদি অত রং ঢং করে খা, আমি তো বললাম খাবার দেখলে আমার তো ওয়েট হয় না। সেই আমি কি খাওয়া উচিত? আমার তো পেটের অবস্থা, খেয়ে নাই যা। এইগুলোই হচ্ছে আসলে টনিক। তো আমার আর ওর মধ্যে তো খুনসুটি এরকমভাবে লেগেই থাকে। তো চলো বরং একটা খেয়েই নিই। বললো দেখলে না শুভ্রা যে টনিকের মতো কাজ করে এগুলো। পেটের কিছু সমস্যা হলে এগুলো নাকি বেশি বেশি করে খেতে হয়, তার ফলে বিষক্রিয়া হয়ে যায়। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সন্ধেও হয়ে গেছে, আর কারেন্টও চলে এসেছিলো। তারপরে পড়তে বসে পড়লাম। পড়তে বসার মধ্যে আজকে মেন আমার কাজ ছিল যে তোমাদের সাথে যেটা প্রথমে শেয়ার করেছিলাম, যে আজকে আমাকে মডিউলের অনেকটা পরিমাণ লিখে নিতে হবে। 90 পাতার একটা মডিউল, ভাবো এইটুকু টাইমের মধ্যে পুরোটা লিখে কমপ্লিট করা তো পসিবল নয়। তো তবু যতটা হয় ততটাই তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও লিখতে থাকি। আজকে রাত্রিবেলার দিকে কি মেনু হবে না মেনু হবে সেসব ডিসাইড না করেই লিখতে বসে পড়লাম। তার কারণ 2 দিনের মধ্যে আমাকে লিখে কমপ্লিট করতে হবে। আর তোমরা তো জানোই যে 29 তারিখ থেকে পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে। বেশ কদিনের মধ্যে আমি চলেও যাব প্রিপারেটরি লিভে, আর এইসবের মধ্যে অনেক বেশি কাজ কমপ্লিট আছে। আমি হয়তো এই ভিডিওটা পরে এডিট করছি, তার কারণ এতটা বড় মডিউল আর এত টাইম ধরে লিখেছি। এই ভিডিওটা আগে আমার এডিট করতে গেলে না, পরের যে আমি কি করছি না করছি সেগুলো তোমাদেরকে আরও পরে আপডেট দিতে হতো। সেই জন্য আমি লাইভ আপডেটটা বা আমি কি করছি না করছি সেই আপডেটগুলো আগে দিয়ে দিয়েছিলাম। আর এই মডিউল তৈরির ভিডিওটা ভেবেছিলাম পরে এডিট করব, কারণ কি অনেকটা বড় বললাম না,
ব্যাস এবার চলো আবার একটা নেক্সট সেশনে বসলাম। প্রথম সেশনটা নিয়ে যাওয়ার পরে না মায়ের সাথে একটু গল্প করে নিলাম। একভাবে তো লিখতেও ভালো লাগে না বলো, আর দেখে দেখে লেখা, মডিউল লেখা তো আর নিজের মতো করে তৈরি করে লেখা নয় যে তোমার একটু ইন্টারেস্ট গ্রো করবে বা কিছু ভালো লাগবে নতুন লিখতে। না হলে কিন্তু লিখতে আমার খুব ভালোই লাগে, বাট এই সব সময় একভাবে টুকে যাওয়া মডিউল লেখা খুব একটা ভালো লাগে না। সেজন্য জানো তো অনেক সময় কি হয়, মডিউল লিখতে লিখতে গান শুনি, বা আমার অনেকে কি করে যে মডিউল লেখা বা যেটাই লিখছে বা টুকছে সেটা পড়তে পড়তে অনেক সময় লিখতে পারে। আমি আবার কীরকম বলো তো, যদি পড়তে পড়তে লিখতে যাই না, আমি খুব একটা ভালো করে লিখতে পারি না, হাতের লেখাটাও যায় আর পড়ার প্রতি কনসেন্ট্রেশন না থাকে, না লেখার প্রতি থাকে, এই করে অনেক পরিমাণে দেরি হয়ে যায়, লেখাটা হয়ও না। আর তোমাদেরকে তো বলেইছি যে 2 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করে নিতে হবে, সুতরাং একটু যতটা তাড়াতাড়ি শেষ করতে পারবো ততই ভালো। আর তাছাড়া সামনে পরীক্ষাও এসে গেছে, আমি এই লেখালেখির পিছনে যদি বেশি পরিমাণে টাইম ওয়েস্ট করি তাহলে পড়বো কখন তোমরা বলো। তো যাই হোক চলো, বেশ পরিমাণে লেখা আর আমি লিখেই চলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি হয়তো তোমাদের একটু বোরিং লাগছে, সেই জন্যই আমি তোমাদের সাথে অনেক কিছু গল্প করছি যাতে তোমাদের একটু ওরই মধ্যে ভালো লেগে থাকে। আর মডিউলওয়ালা ব্লগ তো তোমরাই দিতে বলেছিলে, সেজন্য আমি ভাবলাম যে চলো, না হলে আমি সারাদিনে কি করি না করি সেগুলোকে ইনক্লুড করে আগে পিছে সব কিছু অ্যাড করে একসাথে একটা ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করি। থাক না, এরকম একটা ভিডিওও তৈরি হোক যেখানে আমিও পরে দেখতে পারবো বা তোমরাও পরে দেখতে পারবে যে কতক্ষণ টাইম লেগেছে। চলো বরং তোমাদের সাথে যেটা নিয়ে আমি দুপুরবেলা কথা বলছিলাম সেটা নিয়েই বলি। দুপুরবেলার দিকে যে ওষুধটা কিনতে গেলাম না, ওটা তো অ্যাকচুয়ালি পেলাম না। ভাবছিলাম যে অর্ডার দিয়ে দেবো কিনা দোকানে, কিন্তু আবার শনিবার দিন বাড়িও যাওয়া আছে, 2 দিনের মধ্যে যদি না আসে সেই ওষুধটা নিয়ে বাড়িও যেতে পারবো না, তো সেই জন্য অর্ডার না দিয়ে চলেই এলাম। তো আসার পর তো কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক চলো, আবার অনেকটা পরিমাণে লেখা আমার হয়েই এসেছে। এবার বরং একটুখানি রান্নাঘরের দিকে যাই, কী কী রান্না করব না করব সেগুলো একটুখানি দেখি। দেখো, নিজের রান্নাটা তো নিজেকেই করে খেতে হবে আলটিমেটলি। আর গোটা ঘরে কী সব যে অবস্থা করে রেখেছি আমি বিছানাটা, এগুলো সব গোছানোর পরে তবেই আমি শুতে পারবো। তো আপাতত কিছু একটা খেয়ে নিই, তারপরে আবার নেক্সট সেশনে বসবো। ওখানে যে ডার্ক ফ্যান্টাসিটা রাখা ছিল ওটা খেয়ে নিয়ে তারপর আবার নেক্সট লটে বসে পড়েছিলাম। বেশ, আজকে কিন্তু আমি তোমাদেরকে যেমন কথা দিয়েছি সেরকম অনুযায়ী কিন্তু লিখতেই থাকছি, তার কারণ আমার কাছে উপায় নেই, সেটা তোমরা বুঝতেই পারছো। 2 দিনের মধ্যে লেখা জমা দিতে হবে। আর আজকে ভাবলাম যে সন্ধ্যেবেলার দিকে কিছু একটা খাবো, তো এই সব লেখার চক্করে নয়, খাওয়া দাওয়াটাও হয়নি, ওই জন্য ওই ডার্ক ফ্যান্টাসিটা দিয়েই পেট ভরাতে হলো। বাকি যা গরম পড়েছে, জল খেতে খেতেই তো পেট ভরে যাচ্ছে, আর এত পরিমাণে ঘাম হচ্ছে, মানে কী করব না করব বুঝেও পারছি না। তখন যখন মডিউলটা লিখছিলাম তখন বেশ কদিন তো বৃষ্টিও হয়নি, টানা 10-11 দিন ধরে একই রকম গরম। এই পরিমাণে গরম কত দিন পর যে পড়লো। আগের বছরও যদিও বা পড়েছিল অনেকটা পরিমাণে গরম, কিন্তু এবছরে যেন সেটাও ছাড়িয়ে গেল। বর্ষাকাল পড়ে যাচ্ছে, আষাঢ় মাস পড়ে গেল, এখনো পর্যন্ত বৃষ্টির কোনো চিহ্নই পাওয়া গেল না। এরকম কি আগে হতো বলো? এখন আর ওয়েদার বা সিজনের কোনো ঠিক ঠিকানাই নেই, তাই না? কখন গ্রীষ্ম, কখন বর্ষা, কখন শীত। আর তোমরা কি এই জিনিসটা খেয়াল করেছো? বৃষ্টি হয় না, তবে যখন হয় একটু মাত্রাতিরিক্তই যেন হয়ে যায়। খুব বেশি পরিমাণে জল, কত যে অপচয় হচ্ছে জিনিসপত্রে, কত কাজ ভেঙে যাচ্ছে, বড় বড় বাড়ি পড়ে যাচ্ছে, এইরকমই হচ্ছে। আগে কিন্তু বর্ষাকালের বৃষ্টিতে এত ক্ষতি হতো না। আমরাই হয়তো কোনো না কোনোভাবে এর জন্য দায়ী, তাই না? চলো এবার নেক্সট সেশন শুরু করা যাক। আমি 4টে স্লটে ভাগ করে নিয়ে আজকের লেখাটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম অনেকটা পরিমাণে, তার কারণ অনেকটা বিকালবেলা থেকেই শুরু করেছিলাম লেখা, আর প্রত্যেকটা সেকশানে যখনই লিখছিলাম তখনই টুকটাক ভিডিও করে রাখছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর টাইমটাও আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব যে কতটা টোটাল টাইম লেগেছিল আমার পুরো মডিউলটা লিখতে। দেখতে দেখতে আবার একটুখানি খিদে পেয়ে গেছে, চলো একটু খাই, তারপর আবার নেক্সট বার বসবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আবার বসে পড়লাম নেক্সট সেশনে, এবং এটাই আছে আমার লাস্ট সেশন। ঘড়ি যদি তুমি দেখতে পারো, ওই যে দূরে ঘড়িটা যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো, তো প্রায় 8:45 বেজে গেছে, আর আমি বসেছিলাম লিখতে 5:30 থেকে। এর মধ্যে অনেক কাজকর্মই করেছি, একটু টিফিনও বানিয়েছি। টিফিন বানিয়ে তবে খাওয়া তো হয়নি, তোমাদেরকে বললাম ডার্ক ফ্যান্টাসি খেয়েই কাটিয়ে দিয়েছিলাম সন্ধ্যেটা। ওই টিফিনের যে খাবারটা তৈরি করেছিলাম সেটাই ভেবেছিলাম রাত্রেবেলার দিকে না হয় খেয়ে নেবো। আগে তো লেখাটা কমপ্লিট করি, এখন তো এটা মাথার ওপর অনেক বেশি হেডেক। তো চলো টুকটাক করে লিখতে শুরু করি। ঘড়ির কাঁটাও এগোচ্ছে আর আমিও লিখতে থাকছি।
আর শুভ্রা কী করছিল, আমার পাশে বসে বসে ও লিখতে থাকছিল। তার কারণ ওর ছিল IMNC মডিউলের লেখা আর আমার ছিল FBNC মডিউলের লেখা। দুজনে অল্টারনেট করে লিখতেই থাকছিলাম পরপর। এবার একটুখানি বেশ খিদেই পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে। যে জল তেষ্টার জন্য এতটা পরিমাণে হাঁসফাঁস করছিলাম, ভাবলাম আগে জলটা ভালো করে খেয়ে নিই, তারপরে আবার লিখতে শুরু করব। একটু ফ্রেশ লাগছে এবার, চলো আবার বাকিটা শুরু করি, লিখতে থাকি। আজকের পুরো ব্লগগুলো তোমাদের হয়তো একটা কথাই বলে যাচ্ছি, যে মাথার ওপর লেখার চাপ, লিখতে থাকি। চলো আজকে খাওয়া দাওয়া হচ্ছে না আর এইসবই। তার মধ্যে কিন্তু বিকালবেলার দিকে অনেক কাজ করতে হয়েছিল জানো। প্রতিদিন তো এমনিতেই জল তুলতে হয়, প্লাস তার সাথে সাথে অনেকটা পরিমাণে জামা কাপড়ও কাচা থাকে, কারণ এত পরিমাণে গরম পড়েছে। একটা দিনের জামা যে দুদিন তুমি রিপিট করবে সেটাও পারবে না। এবার আমার অনেকটাই হাতালা হয়ে গেছে, এবার মনে হচ্ছে আজকের মতো রেস্টই নিতে হবে। তো চলো, এবার এই স্ট্যান্ডটা আমার খুব কাজে লাগে জানো তো। এই ফোনটা এখানে রাখি, ফোন দেখে দেখে অনেক সময় পড়ি বা ভিডিও লেকচার দেখি, তো এটা খুব ভালোই লাগে। ডার্ক ফ্যান্টাসি খেয়েছিলাম ঠিকই, বাট প্যাকেটটা কিন্তু ফেলা হয়নি। এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবারে আমি ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, ব্যাস এটাই শেয়ার করলাম। হ্যাঁ, তোমরা হয়তো বলবে বৃহস্পতিবার তো লেখালেখি করলে, তাহলে শনিবার দিন কেন হয়ে গেল, শুক্রবার কেন লিখলে না? তার কারণ হচ্ছে যে শুক্রবার দিন এতটা পরিমাণেই চাপ ছিল, আর শনিবার কিছু একটা সাবমিট করার ছিল জানো তো। তো সেই চক্করে আর লেখাও হলো না। তো এবার তো আরও বেশি পরিমাণে চাপ পড়েছে, সেজন্য সেদিনকে এসে বাড়িতে অন্য শনিবারগুলো বাড়িতে সাধারণত এসে আমি একটুখানি ল্যাদি খাই, শুই, খাই দাই, বসি, একটু আরাম করি। কিন্তু সেদিনকে এসে আর সেটা আর হলো না, যেহেতু শুক্রবার দিন লেখা কমপ্লিট করতে পারিনি। সেই জন্য শনিবার দিন এসে বাড়িতেও বসে পড়েছিলাম লিখতে, এবং প্রচণ্ড পরিমাণে টেনশানেই আছি। দেখতে পাচ্ছ মুখটা দেখে, যে কি করে কমপ্লিট করব লেখাটা তো কমপ্লিট করতে হবে, সোমবার দিন জমা দিতে হবে। জমা না দিলেও স্পাইরাল তো করতে হবে, কারণ মঙ্গলবার বা বুধবারের মধ্যে জমা চেয়েছে। প্রথমে মডিউলগুলো শুধু তো লিখে নিলেই হয় না, ওগুলোকে স্পাইরাল করতে হয়, অনেক ছবি অ্যাটাচ করতে হয়, মার্জিন কাটতে হয়, তারপর বর্ডার দিয়ে তার ছবিগুলো নিচে নিচে আবার লিখতে হয়। তো এইসবের মধ্যে দিয়ে টেনশান করে তো আর লাভ নেই, ভাবলাম চলো লিখতেই শুরু করি। বাড়িতে এসেও লিখি, ওখানেও লিখেছিলাম। তো মা তো কিছুটা অবাকই হয়ে গেছিলো, যে আজকে কি ব্যাপার, এসে হঠাৎ করে একটু রেস্ট নিল না, কথা বললো না, লিখতে শুরু করে দিল। ভালো লাগছিল না জানো তো, যে লিখতেও ভালো লাগছিল না, আমার একটা টেনশানও কাজ করছিল যে কি করে শেষ করব। আমি আবার একটানা বেশি লিখতেও পারি না। আর দেখতেই তো পারছিলে যে তোমাদের যখন শেয়ার করছিলাম, তখন 3-4টে সেকশন করে করে আমাকে বসতে হচ্ছিল, কারণ একভাবে লিখলে হাতেও ব্যথা লাগছিল। প্রায় 5টা থেকে আগের দিন 9:30 অবধি লিখেছিলাম, 4বার ব্রেকও নিয়েছিলাম তার মাঝখানে। আর আজকেও ব্রেক নিতে শুরু করছিলাম, ব্রেক নিয়ে নিয়ে লিখছিলাম। এটাও প্রায় 3 নম্বর সেশন হলো। তবে আমি যখন মেসে থাকি তখন সেই ব্রেক সেশনটাও যেমন থাকে, লেখার তাগিদটাও তখন বেশি বেশি থাকে। বাড়িতে এলে কিন্তু সেটা আর হয় না। বাড়িতে এলে ব্রেক অনেক বেশি হয় আর লেখা অনেক কম হয়। সেই দিনে যদিও এরকমটা হয়নি, কারণ একটাই, ওই যে আমাকে লেখা জমা দিতে হবে তাড়াতাড়ি। আর মা অলরেডি একবার করে আসছিল, একবার করে যাচ্ছিল। তো এর মাঝখানে আমি কথা বলতে বলতেই দেখো মায়ের সাথে লিখছিলাম। যাই হোক, মায়ের সাথে কথা বলাটা ইজ ইম্পর্টেন্ট, কারণ কি শনিবার ওই একটা দিনে একটুখানি গল্প টল্প করি। এর মাঝখানে অনেকটা পরিমাণে লেটও হয়ে গেছিলো, আর আমি খেয়েও নিয়েছিলাম এর মাঝখানে, কারণ ওখানে যখন আমি থাকি তখন হয়তো খাবার 1-2টো টাইম স্কিপ হয়ে যায়, কিন্তু বাড়ি এলে স্কিপ হয় না, কারণ এখানে মাদার ইন্ডিয়ার আছে, অলওয়েজ খাবার নিয়ে তোমার মুখের সামনে ধরে দেবে। তুমি সবসময় শুধু লিখে যাও, পড়ে যাও, তোমাকে প্যাম্পার করার জন্য অলওয়েজ তোমার মা বাবা সবাই আছে, জেঠু কাকা সবাই মিলে আছে, সবাই মিলে একসাথে প্যাম্পার করে যাবে। এরকমটা তোমাদের সাথেও হয় আমি জানি, আমার সাথে হয়, তো আমিও শেয়ার করছি। বাস এগুলো তো সবসময় শেয়ার করা হয় না, হঠাৎ করে কথা বলতে বলতে তোমাদের সাথে এটা শেয়ার করতে খুব ইচ্ছা গেল, তাই জন্যই শেয়ার করলাম। চলো এবার একটু রেস্ট নিই। আপাতত আবার একটা সেকশানে আমি বসে বললাম। এখন প্রায় মোটামুটি 10:30 বেজে গেছে, আর আমি অনেকটা লেখা শেষের দিকে চলেও এসেছি। তবে পুরোপুরি শেষের দিকে নয়, আজকের মতো শেষের দিকে, মানে শনিবারের মতো শেষের দিকে। তবে খুব একটা ভালো লাগছে না, জানি তোমাদেরও ভালো লাগছে না, যে তোমাদেরকে কেন এত বেশি বেশি করে লিখতে হয়। দেখো, এটাও তো একটা সিস্টেমের মধ্যেই পড়ছি, আমাদেরকে মানিয়ে নিতে হবে, তাই না? কারণ এটা ছাড়া আমাদের কাছে উপায়ও নেই। আর এগুলো তো এক একটা পার্ট, তাই না? সব কিছুই তো মানে লেখালেখি, পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম, সব কিছু যেমন এক একটা পার্ট, তো এইগুলো মডিউল লেখাটাও এক একটা পার্ট। তবে আমি কি একটা জিনিস করি জানো তো, তোমাদের সাথে ট্রিকটা শেয়ার করছি।
নতুন যে পেনগুলো হয় সবসময় কিন্তু নতুন পেন দিয়ে লিখতে সবসময় ভালো লাগে না। আর যখন নতুন পেনটা দিয়ে লেখো তখন দেখবে কালিটা অনেক সময় পড়ে না। আর মডিউল যখন লেখা হয় না তখন তো অনেকটা করে লেখা হয়। আমার সেই জন্য অনেক সুবিধা থাকে। আমি যখন পেন কিনি তখন একসাথে একটা গোটা প্যাকেট কিনি। তো মডিউলগুলো যখন লিখি না, নতুন নতুন পেনগুলো 20 মিনিট 30 মিনিট করে লিখে ওগুলো ভালোভাবে সরিয়ে রাখি, যাতে আমার ইচ্ছা মতো আমি যখন লিখবো তখন সেই ভালো সরা পেনটা দিয়ে লিখতে পারি। তোমরা যদি এরকমটা করো তো আমার সাথে শেয়ার করো। দেখতে দেখতে কিন্তু আমি লেখার শেষে চলে এসেছি, কনক্লুশন পার্ট দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু বিবলিওগ্রাফি হয়, আর তারপরে কিন্তু লেখা শেষ হয়ে যায়। বেশ কথা বলতে বলতে আজকে কিন্তু তোমাদের সাথে লেখাটাও আমার শেষ হয়ে গেল। আর কত টাইম লেগেছিল জানো? টোটাল প্রায় 15 ঘন্টা মতো লেগেছিল আমার পুরো মডিউলটা লিখতে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বলেছিলাম না যে শেষে শেয়ার করব যে কতটা টাইম লেগেছিল। প্রায় 15 ঘন্টা মতো লেগেছিল। দেখো 90টা পাতা আর অনেকটা পরিমাণে লেখাও, আর সেটা তো একদিনের লেখা সম্ভবও নয়। আর যে 4-5 ঘন্টায় লিখে ফেলবো সেটাও সম্ভব নয়। আর হাত তো না, হাতে হাতে লেখা তো প্রচণ্ড পরিমাণে টাফ। আর দেখতে দেখতে আমি শেষ পেজে চলে এসেছি। আমার তো খুব আনন্দ হচ্ছিল। আর ভিডিওটা আমি বাঁ হাতে করে করছিলাম আর ডান হাতে করে লিখছিলাম। এতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম যে লাস্ট পেজটা তো তোমাদেরকে দেখাতেই হবে। ফাইনালি এই যে দেখো বিবলিওগ্রাফি শেষ। আর থামস আপ সবাইকে, তোমরাও অনেকটা পরিমাণে আমার সাথে ছিলে। বেশ ভালো লাগলো জানো। ঘড়িতে 11:30 প্রায়। এবার আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর তোমাদেরকে টাটা আজকের মতো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কিছু গল্প হবে, কিছু আড্ডা হবে। আর তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব